আসসালামু আলাইকুম প্রিয় মন প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসা, অ্যাকাউন্টিং ভিসা সহ আরও 10 ক্যাটাগরির ভিসা চালু করে দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে প্রবাসীদের মাঝে আরও একটি বিষয় চাওয়া পাওয়া যে লেবার ভিসাটা যেন চালু করে দেওয়া হয়। তো ওই লেবার ভিসা চালু হওয়ার ক্ষেত্রে এখানে কিছুটা সময় নিছে। আমরা জানি যে মাননীয় প্রতিমন্ত্রী শফিকুর রহমান তিনি ভিসা সম্পর্কিত বিষয় নিয়ে আরও বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু ওমানের যে লেবার মিনিস্ট্রি আছে তাদের সাথে, অফিসারদের সাথে তিনি বৈঠক করছেন, কথা বলছেন। অবশেষে 12 ক্যাটাগরির ভিসা চালু হয়েছে এবং লেবার যে বিষয় সেই বিষয়টা স্থগিত রাখছে। তো আশ্বাস দেওয়া হয়েছে যে ইনশাল্লাহ পরবর্তী কয়েক মাসের ভিতরে আবার লেবার ভিসা দেওয়া হবে। তবে এই ক্ষেত্রে মাননীয় প্রতিমন্ত্রী একটা বিষয় রাখছেন, কথা রাখছেন যে আপনারা যেহেতু এই মুহূর্তে আমাদেরকে লেবার ভিসা দিতেছেন না, এটা চালু হইতে যেহেতু কিছুটা বিলম্ব হবে। তো আমি বলবো যে আমাদের একটা দাবি রাখার জন্য বর্তমানে যে সকল প্রবাসীরা ওমানে আছে, যারা কিনা কাজকর্মের অভাবে হয়তো কোনো না কোনো সংকটের কারণে তারা তাদের যে ভিসা লাগাইতে পারে নাই, যারা কিনা 2 বছর হয়ে গেছে অবৈধ, 3 বছর 4 বছর হয়ে গেছে, এখন তারা অবৈধভাবে আছে, অর্থাৎ ভিসা পতাকার মেয়াদ শেষ, তারা ভিসা পতাকা লাগাইতে পারতেছে না আর্থিক সংকটের কারণে। তো সেই ক্ষেত্রে ওই সকল প্রবাসীদেরকে যেন জরিমানা যেতে মওকুফ করে দেওয়া হয়। এখানে উত্থাপন করা হয়েছে যে সম্পূর্ণ জরিমানা মওকুফ করে দেওয়ার জন্য এখানে দাবি পেশ করা হয়েছে। তবে বলা হয়েছে যদি সেটা সম্ভব না হয় তবে অর্ধেক হলেও যেন এই আপনার জরিমানা যেন মওকুফ করে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আপনার আশা করা যাইতেছে যে আগামী 1 মাসের ভিতরে এই জরিমানা মওকুফের বিষয়টা উঠে আসতে পারে, সরকারিভাবে ঘোষণা দেওয়া হবে। কারণ বর্তমানে যেহেতু ফ্যামিলি ভিসা সহ আরও 11 ক্যাটাগরির ভিসা চালু হয়েছে, তো সেই ক্ষেত্রে এখন ভিসা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি ব্যস্ত থাকবে দূতাবাস। তো সেখানে এর পাশাপাশি যদি জরিমানা মওকুফের বিষয়টা যদি একই সাথে যদি দেওয়া হয়, সেখানে একটা বেশি ঝামেলা সৃষ্টি হতে পারে। তো এই জন্য পর্যায়ক্রমে মাসখানেকের ভিতরে আবার এই জরিমানা মওকুফের বিষয়টা উঠে আসবে, ঘোষণা দেওয়া হবে। এছাড়া যে আউটপাস, বাংলাদেশিদের জন্য এই আউটপাসের যে বিষয়টা, এটা আপনার জরিমানা মওকুফের পরবর্তী সময়ে আবার এই আউটপাসটা দেওয়া হবে। কারণ হলো কি, যে জরিমানা যখন মওকুফ করা হবে সেই ক্ষেত্রে অবৈধ প্রবাসীরা যদি তারা যদি নতুন করে আবার যদি নবায়ন করে যদি ভিসা লাগিয়ে নেয়, তাহলে তারা বৈধ হয়ে গেল, তখন তাদের আর আউটপাসের প্রয়োজন পড়তেছে না, তারা অনায়াসে দেশে যেতে পারবে এবং আবার আসতে পারবে। এখন কথা হলো যে জরিমানা বিষয়টা মওকুফের ঘোষণা দেওয়ার পরপরই কিন্তু আউটপাসের দেওয়া হবে। আরেকটা খুশির খবর হলো যে যেহেতু নতুন করে আর কোনো শ্রমিক আসতেছে না বাংলাদেশ থেকে, তো ওমানে যে সকল প্রবাসী ভাইরা বেকার আছে, সেই বেকার প্রবাসীদের জন্য কিন্তু একটা লিস্ট তৈরি করার জন্য তিনি বলছেন, প্রবাসী মন্ত্রী তিনি বলতেছেন যে বেকার প্রবাসীদেরকে লিস্ট করে এখানে সুলতান হাইতেমের যে বিভিন্ন প্রজেক্টের যে কাজ নেওয়া হইতেছে, সুলতান হাইতেম সিটি, ডাউনটাউন সিটি, তারপর বেভারেজ কোম্পানি, আরও অনেক প্রজেক্টের কাজ তো ইতিমধ্যে হাতে নিছে। তো ওই সকল কার্যক্রমে যে লেবার শ্রমিকের প্রয়োজন, সেখানে যাতে আমাদের বাংলাদেশি শ্রমিক যেন কাজ পায়, তাদেরকে যেন কাজ দেওয়া হয়। তো এই লিস্ট তৈরি করার মাধ্যমে, সিলেকশনের মাধ্যমে পরবর্তীতে ওই সেকশনগুলোতে শ্রমিক দেওয়া হবে। কেননা এখানে যারা বেকার বসে আছে তাদেরকে যদি লিস্ট করা না হয় তাহলে তারা সঠিকভাবে কাজ পাবে না। এই জন্য ইনশাল্লাহ লেবারদের জন্য একটা লিস্ট তৈরি করা হবে বেকার প্রবাসীদের জন্য, এবং তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। ফিরবো আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।